তো আমরা যদি এখন ঘটনা বিশ্লেষণ করি, এগুলো কোথায় কোথায় আমরা পাবো, তো এখানে মানে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব ইহুদিরা বাইতুল মাকদিসকে কিবলা মনে করত, অর্থাৎ মসজিদুল আকসা এটা ইহুদিদের কিবলা। তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত নবীজি মুসলিমদের তার চেয়ে ভিন্নতা করতে বলতেন। বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে অনেক আপনি বিদাত পাবেন যেগুলো আমরা হিন্দু ধর্ম থেকে নিয়ে নিয়েছি। মুসলিম বিয়েতে হলুদের কোনো প্রচলন নাই, আমরা এটা হিন্দুদের থেকে নিয়েছি। এরকম আরও অনেক কিছু, এই যে রাত জেগে মিলাদ মাহফিলের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ইসলামে ছিল না। আমাদের উপমহাদেশে হিন্দুরা ভজন গাইতো, কীর্তন গাইতো, সেটার সাথে মিল রেখে হয়তো কিছু ভাই এগুলো চালু করেছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ইসলামের মূল বিষয়বস্তু জানতে হবে। তো ইহুদিদের অভ্যাস, রীতিনীতি, রেওয়াজ এবং সংস্কৃতির সাথে মুসলিমদের অ্যাকচুয়ালি মিল থাকুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা চাইতেন না। এ কারণে মুসলিম একটি স্বতন্ত্র জাতি। তো কেবলা পরিবর্তনের এই ঘটনা শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার একটা খোরাক আছে। কিন্তু আমাদের পরিচয় আগে আমরা মুসলিম, বাঙালি, ফার্সি, হিন্দি, ভারতী, এটা আমাদের পরিচয় না, আমাদের পরিচয় মুসলিম। কিন্তু কিছু মুসলিম কি করে, যে তারা বাঙালিয়ানাটাকে হাইলাইট করার চেষ্টা করে, আসলে বাঙালিয়ানাটা কলকাতার। তো তারা বাঙালিয়ানাকে অ্যাডাপ্ট করতে যায় কলকাতা বা হিন্দু কৃষ্টি কালচারের সাথে মিলে যাচ্ছে। এটা একটা ভয়ের কথা, মুসলিমদের জন্য এটা অবশ্যই একটা ভয়ের কথা। কারণ মুসলিমদের সংস্কৃতিটাই ডিফারেন্ট, এটা কোনো ল্যান্ডের সাথে, এটা কোনো রাষ্ট্রের সাথে কখনোই এটা মিলবে না বা অ্যাডাপ্ট করা যাবে না। এটা নিজের স্বতন্ত্র একটা সিস্টেম, এটা স্বতন্ত্র একটা কালচার। তো শিক্ষিত মানুষগুলো তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে, যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার কোনটা ভালো লাগে, আপনি কোনটা কোনটা আপনার কাছে উত্তম। আল্লাহ আপনাকে মুসলিম হিসেবে পরিচয় করতে বলছেন, নাকি আপনি বাঙালি হিসেবে আপনি করতে বলছেন সেটা। আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে গিয়ে নিজেকে হিন্দুত্ব ডুবিয়ে দিচ্ছি, মূর্তি পূজারীতে কফি ভাষণ হিসেবে দেখতে পাচ্ছি নিজেদেরকে। কিয়ামতের দিন তাদের মঙ্গল শোভাযাত্রা, মানে আপনারা দেখেন যে কিয়ামতের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক আছে কিনা। আপনি যখন কিয়ামতের যদি বিশ্বাস করেন, আপনি যদি কবর বিশ্বাস করেন, সওয়াল জবাব বিশ্বাস করেন, এখানে মঙ্গল শোভাযাত্রা পেঁচা, বানর আর বাঘ কুমিরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অথচ আপনি এইসব যদি সাপোর্ট করেন, আপনাকে কিন্তু এগুলো হাতে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই আপনাকে সেদিন পাকড়াও করবে, এটা মাথায় রাখবেন।